হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি ডিজব স্কুলের আজকের ক্লাসে। আজকে আমরা ইংরেজি গ্রামার অংশ থেকে ভয়েস চেঞ্জিং বিষয়ে শিখব। যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতিবার এই টপিক থেকে 100% একটি প্রশ্ন আসে। তো চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে আমি জানিয়ে রাখতে চাই যে আজকের আলোচনাটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে আজীবন ভয়েস চেঞ্জ সংক্রান্ত আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। তো আমরা যদি আজকের এই আলোচনাটা উদাহরণের সাথে বুঝে বুঝে শিখি তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আমরা অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ লিখি। চাকরির পরীক্ষায় সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে বলা হয় অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়। আমরা অ্যাক্টিভ ভয়েসের যদি একটা উদাহরণ লিখি, হি ইটস রাইস, এটা আমাদের একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ। এটাকে আমরা প্যাসিভ করব। মূলত ন্যারেশনের থেকে কিন্তু ভয়েসটা একটু সহজ, কারণ ন্যারেশনে টেন্স চেঞ্জের বিষয় রয়েছে কিন্তু ভয়েসে টেন্স চেঞ্জের কোনো বিষয় নেই। শুধুমাত্র এখানে সাহায্যকারী ভার্বের খেলা। ভয়েসের পুরো বিষয়টাই নির্ভর করে সাহায্যকারী ভার্বের উপর। দেখা যাক কিভাবে আমরা সেটা সহজেই উপলব্ধি করতে পারি। এখানে আমরা একটা বাক্য লিখেছি হি ইটস রাইস, এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে গিয়ে আমাদের কিছু বেসিক বিষয় মনে রাখতে হবে, যেটার মাধ্যমে আমরা খুব সহজে অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করতে পারি। প্রথম বিষয়, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট রাইট, প্যাসিভ ভয়েসে এটা হবে সাবজেক্ট। আমাদের প্রথম কাজ শেষ, অর্থাৎ এখানকার অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট নাম্বার 1। নাম্বার 2, সাহায্যকারী ভার্ব। আমাদের প্যাসিভ ভয়েসে সব সময় একটা সাহায্যকারী ভার্ব থাকবে। প্যাসিভ ভয়েস করার মূল একটা শর্ত হচ্ছে সব সময় একটি সাহায্যকারী ভার্ব থাকবে, কিন্তু এখানে তো কোনো সাহায্যকারী ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নেই, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস হিসেবে থাকবে সেটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব। আমরা তাহলে যেহেতু এখানে সাবজেক্ট রাইস, এখানে আমরা ইজ ব্যবহার করলাম, রাইস ইজ। অর্থাৎ 2 নাম্বার শর্ত হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব। 3 নাম্বার শর্ত হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে সব সময়। এখানে যে ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে গিয়ে সব সময় সর্বক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আমাদের 3 নাম্বার শর্ত গেল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের 4 নাম্বার শর্ত হচ্ছে একটা বাই ব্যবহার করতে হবে, বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এবং আমাদের সর্বশেষ যে শর্ত সেটি হচ্ছে এখানে যে সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা বাই দিয়ে এখানে যেটা সাবজেক্ট ছিল এখানে গিয়ে সেটা হয়ে যাবে অবজেক্ট। হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। 5 নাম্বার শর্ত আমাদের হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। আমাদের কাজ শেষ। প্রথম হচ্ছে অবজেক্ট হলো সাবজেক্ট, তারপর আমরা একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বাই বসালাম, তারপর সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। খুব সহজেই আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করে ফেললাম। এবারে আমরা পর্যায়ক্রমে কোন সাহায্যকারী ভার্ব থাকলে অ্যাক্টিভ ভয়েসে কোন সাহায্যকারী ভার্ব থাকলে
প্যাসিভ ভয়েসে গিয়ে সেটা কি হয়ে যাবে, সেটার পরিবর্তিত রূপটা কি হবে সেটা শিখব পর্যায়ক্রমে। আমরা যদি উদাহরণ দিয়ে দিই বিষয়গুলো বুঝি, তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিই। শুরুতে আমরা শিখেছি যে যদি সাবজেক্ট না থাকে, এখানে আমি প্রথমটা ফাঁকা রেখেছি অ্যাক্টিভ ভয়েসের এই জায়গাটা। অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, কোন কোন, আমরা তো টেন্স পড়েছি, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুটি টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না। সেক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, এখানে যে আমরা উদাহরণটা করলাম এর আগে, প্যাসিভ ভয়েস করার সময় অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার ব্যবহার করব। অর্থাৎ যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অ্যাম, ইজ, আর, এইমাত্র আমরা যে উদাহরণটা ব্যবহার করেছি। যখন পাস্ট ইনডিফিনিট হবে, আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ লিখি, হি রোট এ লেটার, এটাকে যদি আমরা প্যাসিভ করি নিয়ম অনুযায়ী, এ লেটার এখানে গিয়ে হয়ে যাবে সাবজেক্ট, এ লেটার। এই যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নেই, তাহলে সাহায্যকারী ভার্ব আমাদের কি নিয়ে আসতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসবে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট নাম্বার এবং পার্সন অনুযায়ী। এখানে আমাদের এ লেটার আছে, যেহেতু সিঙ্গুলার নাম্বার এখানে ওয়াজ হবে, ওয়াজ। রোট ছিল, তাহলে হবে রাইটেন, রাইটেন। আমাদের নিয়ম অনুযায়ী একটা বাই বসবে, বাই। এখানে যেটা সাবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে অবজেক্ট, তাহলে হিটা হয়ে যাবে অবজেক্ট ফ্রম হিম। আশা করছি বিষয়টা আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার। এবারে আমরা পরবর্তীতে চলে যাব। আমরা শিখলাম যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কিভাবে আমরা করব। এবারে যদি সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি সাহায্যকারী ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ধরা যাক অ্যাক্টিভ ভয়েসে থাকলো হি ওয়াজ প্লেইং ফুটবল, ফুটবল। এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? প্যাসিভ করার জন্য আমাদের এখানকার অবজেক্টটা এখানে গিয়ে হয়ে যাবে সাবজেক্ট, তাহলে হচ্ছে ফুটবল। এই যে এবার হচ্ছে আমাদের এই দুই নাম্বার নিয়মটা, যে সাবজেক্ট যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, এই যে আমরা ওয়াজ দেখতে পাচ্ছি এখানে ওয়াজ আছে, এটা হয়ে যাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকবে, সাথে একটা বিং যোগ হবে, তাহলে ওয়াজটা এই পাশে গিয়ে হয়ে গেল ওয়াজ বিং। ফুটবল ওয়াজ বিং প্লেইং ছিল। আমরা কি বলেছিলাম? ভার্বে এখানে আইএনজি থাক বা ইডি যুক্ত থাক, যেটাই থাক না কেন, যখন প্যাসিভ ভয়েস করব 100% সর্বক্ষেত্রে পাস্ট পার্টিসিপল করতে হবে, এর কোনো মানে অপশন নেই, অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেট, প্লেট। আমাদের তারপর ব্যবহার করতে হবে বাই, বাই। এখানে ছিল হি সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে যাবে হিম। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে আমরা শিখব সাবজেক্ট যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে সেটা কি হবে। তাছাড়া বাকি নিয়মগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সব একই, যে সাবজেক্ট অবজেক্ট যে চেঞ্জের বিষয়, বাই ব্যবহার করা, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা, সর্বক্ষেত্রে কিন্তু একই, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে সাহায্যকারী ভার্ব। এবারে যদি হ্যাভ দিয়ে থাকে, ধরা যাক এখানে থাকলো দে হ্যাভ প্লেড ক্রিকেট।
যদি এরকম থাকে দে হ্যাভ প্লেড ক্রিকেট, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে আমাদের প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। খুবই ইজি। অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। শুধু বাকি জিনিসগুলো কিন্তু সব একই থাকবে। দেখেন এখানে ক্রিকেটটা এপাশে গিয়ে সাবজেক্ট হয়ে গেল, ক্রিকেট। প্লেড এখানে আছে, যেহেতু এটা পাস্ট পার্টিসিপলই রয়েছে, এখানে পাস্ট পার্টিসিপলই হবে প্লেড বাই। দেটা এখানে সাবজেক্ট আছে, এখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। দেম। আমরা কিন্তু খুব সহজেই প্যাসিভ ভয়েস করে ফেললাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা শিখব যদি অ্যাক্টিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব শ্যাল বা উইল থাকে তাহলে কি করব। আমরা যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, আমরা একটা উদাহরণ লিখি, আই শ্যাল হেল্প ইউ। এটাকে যখন আমরা প্যাসিভ করব ঠিক আগের মতোই ইউটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, ইউ। এই যে শ্যাল সাহায্যকারী ভার্বটা হয়ে যাবে শ্যাল বি অথবা উইল বি। সাহায্যকারী ভার্ব হয়ে যাবে শ্যাল বি বা উইল বি। শ্যাল উইল থাকলে প্যাসিভ ভয়েসে গিয়ে হবে শ্যাল বি বা উইল বি। তাহলে ইউ উইল বি, উইল বি, ইউ এর সাথে সাধারণত উইল ব্যবহার করা হয়। ইউ উইল বি হেল্প, সবসময় পাস্ট পার্টিসিপল হবে ভার্বের, তাহলে হবে ইউ উইল বি হেল্পড। হেল্পড বাই, যেহেতু আই ছিল আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। অবশ্যই আশা করব বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। এবারে আমরা শিখব শ্যাল বি বা উইল বি যদি থাকে সাহায্যকারী ভার্ব হিসেবে। যদি এরকম থাকে আই শ্যাল বি সিঙ্গিং আ সং, তাহলে প্যাসিভ ভয়েসে এটা কি হবে? এখানে আ সংটা হয়ে যাবে সাবজেক্ট, আ সং। শ্যাল বি এর কারণে শ্যাল বি থাকলে হয়ে যাবে, শ্যাল বি উইল বি থাকলে হবে শ্যাল বি বিং, উইল বি বিং। তাহলে আ সং উইল বি বিং, সিং আছে, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, সাং বাই। আই আছে, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। কত সহজে আমরা পরিবর্তন করে ফেললাম। ঘুরে ঘুরে কিন্তু মূল বিষয়টা শুধু সাহায্যকারী ভার্বের পরিবর্তনটা। কত সহজ আপনারা বুঝতে পারছেন। সর্বশেষ আমাদের যে সাহায্যকারী ভার্ব সেটি রয়েছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এবারে আমরা শিখব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহার। দে উইল হ্যাভ প্লেড ফুটবল। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে প্যাসিভ ফর্মে গিয়ে হয়ে যায় শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা আপনারা করার চেষ্টা করুন, খুবই সহজ। ফুটবল থাকলে হবে এখানে গিয়ে সাবজেক্ট হবে ফুটবল, ফুটবল। উইল হ্যাভ থাকলে হবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। প্লে, প্লে, প্লেড হবে। সবসময় প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল হবে, আমি আবারও বলছি প্লেড বাই, দে ছিল দেম হবে বাই
দেম। তো দেখলেন কত সহজে আমরা কিন্তু সাহায্যকারী ভার্বগুলো পরিবর্তন করে প্যাসিভ ভয়েস পরিবর্তন করে ফেলছি। আমি বারবার বলছি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে সাহায্যকারী ভার্বের পরিবর্তন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সাধারণত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু যে কমন বিষয়গুলো রয়েছে এই সাহায্যকারী ভার্ব সংক্রান্ত যে পরিবর্তনগুলো সেগুলোই। অ্যাডভান্স লেভেলের কিছু ভয়েস চেঞ্জিং রয়েছে, সেগুলো আমরা আজকের ক্লাসে শিখছি না, আশা করছি পরবর্তীতে শিখব। তবে সাধারণত যে ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু এই ধরনের ভয়েস চেঞ্জিংগুলোই এসে থাকে। আরেকটা বিষয় আমরা জেনে রাখি, সর্বশেষ আরেকটা বিষয় আমরা জানব, এটা জানা জরুরি। ধরা যাক এখানে আছে হি গেভ মি আ পেন। এই বিষয়টা অনেকেই হয়তো প্রশ্ন করবেন, এই কারণে আমি আগেই দিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব, কিন্তু অবজেক্টের এখানে আমরা দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে অব্যক্তিবাচক বা বস্তুবাচক। এক্ষেত্রে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সাধারণত একটা অবজেক্ট থাকলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট বানিয়ে ফেলছি, তাহলে এখানে দুইটা অবজেক্ট রয়েছে, এবার কি করব? খুবই সহজ, খেয়াল করে দেখেন। যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। ধরা যাক আমরা মিকে সাবজেক্ট বানাবো, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নেই, কিন্তু পাস্ট টেন্স হওয়ার কারণে, পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটা আমরা ওয়াজ ব্যবহার করব। আই ওয়াজ। গেভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। এবার যে কাজটা আমাদের করতে হবে, ভার্বের পরে বাকি যে অবজেক্টটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেব। গিভেন এ পেন বাই, সাবজেক্টটা হবে অবজেক্ট, হি হয়ে যাবে হিম। অর্থাৎ আমরা কিন্তু দুইটা অবজেক্ট থাকলে প্রথমে একটা সাবজেক্ট বসালাম, একটা অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসালাম এবং বাকিটা ভার্বের পরে বসিয়ে দিলাম, তারপর বাই দিয়ে এখানকার সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেল। আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি। আমরা যদি এখানে অব্যক্তিবাচক বা বস্তুবাচক যে অবজেক্টটি রয়েছে সেটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে এ পেন ওয়াজ গিভেন। এবার একটা বিষয় রয়েছে, যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বের পরে আমরা একটা টু বসাতে পারি। টু, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। ভয়েস চেঞ্জিং সংক্রান্ত সাধারণত এই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন চলে আসে, এই উদাহরণগুলোর মধ্যেই, এই নিয়মগুলোর মধ্যেই। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছেন, আশা করব যে ভয়েস চেঞ্জের যে কমন বিষয়গুলো রয়েছে, বেসিক বিষয়গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।